শরবতে ভেজা অংশই তো কালো হয়েছে। কিন্তু কিন্তু নন্দগোপাল তো আমাকে ভালো ফুলই দিয়েছিল। সত্যি তো ফুলটা কালো হয়ে গেছে। তার মানে আমাদের লোকটা মিথ্যে কথা বলেনি। বড় বউ, ওই শরবতের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু মেশানো ছিল। বেশ তো, দোষ যদি কেটে গিয়ে থাকে তাহলে আর বিয়েতে আপত্তি কোথায়? নিন, এটাতে খানিক প্রসাদ আছে, নাও মা, রাখো। অন্নপূর্ণা দিদি, প্রসাদটা ভালো করে ধরবে তো? নন্দগোপালের প্রসাদ বোধহয় তোমার হাতে যেতে চাইছে না গো। এসব কি বলছিস কি তুই লোকনাথ? হ্যাঁ গো মা, আমি ঠিকই বলছি। কেন লোকনাথ, আমি আবার কি দোষ করলাম? তুমি পুজোয় না গিয়ে গোপাল ঠাকুরের মনে কষ্ট দিয়েছো যে। কি করে যাবো বলতো? বাবা মার সঙ্গে তোরই তো আমার কাছে মাঙ্গলিক দোষ কাটাতে গেলাম যে। কিন্তু দোষ কি কাটলো অন্নপূর্ণা দিদি? দাদা আর তোমার বিয়েতে আর কোনো বাধা হবে না তো? মা, মেয়েটার মাঙ্গলিক দোষ আপনি কাটাবেন, আবার আপনি মেয়েটার কপাল পুড়িয়ে মেয়েটাকে কষ্ট দেবেন? এছাড়া আমার আর অন্য কোনো উপায় আছে বৃন্দা? যেন তেন প্রকরণ ওই লোকনাথকে আমার চাই। তার জন্য আমাকে ওর কাছাকাছি থাকতে হবে, ওর সংসারে ঢুকতে হবে। মানেটা বোঝা গেল না? লোকনাথকে বাগে আনতে হলে ওর দাদাকে কাছে টানতে হবে, আর ওর দাদাকে কাছে টানতে হলে আপনি আমাকে দিয়ে লোকনাথের দাদাকে বশ করতে চাইছেন তো? সবই তো বুঝিস যখন, তখন কেন বোকার মতো প্রশ্ন করিস? বৃন্দা, তুই তোর তরিতা মায়ের জন্য এটুকু করতে পারবি না? কিন্তু মা, ওই মেয়েটার সাথে তো লোকনাথের দাদার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর লোকনাথের দাদা আমাকে স্বীকার করবে কেন? করবে করবে, করতে তোকে হবে। পৃথিবীর কোন পুরুষ যাতে তোর আকর্ষণ অস্বীকার করতে না পারে, ঠিক সেজন্যই তো তোকে আমি তৈরি করেছি। যা বৃন্দা, এবার নিজের কাজ কর। আর ওই মেয়েটা, ওই মেয়েটার কি হবে? দেখতেই পাবি। কি হলো লোকনাথ, চুপ করে রইলি কেন বাবা? অন্নপূর্ণার মুখের ওপর কেন বললি ওইভাবে কথাটা? লোকনাথ, কিছু তো বল। তোর কি সত্যি মনে হচ্ছে যে অন্নপূর্ণার সঙ্গে তো দাদার বিয়েটা হবে না? তাহলে কি অন্নপূর্ণার দোষ এখনো পুরোপুরি কাটেনি? কি রে লোকনাথ? ভেবেছিলাম দাদার বিয়েতে কত আনন্দ করব, কি যে হলো আবার। লোকটারটা না সব কিছুতে ব্যাগরা দেয়। এই তোরা লোকনাথের কথা নিয়ে এত ভাবছিস কেন বলতো? না রে, তোর দাদার বিয়ে হবে, তোরা আনন্দ করবি, মজা করবি, সব করবি, সব করবি। আরে লোকনাথ, এই লোকনাথ, তুই মেয়েটার মুখের উপর অমন করে কথা বললি কেন রে?
মেয়েটা কত কষ্ট পেয়েছে জানিস? কিরে চুপ করে আছিস যে? কিছু বল। বাবা, আমি যে অন্নপূর্ণা দিদির মাথার উপরে কালো মেঘ দেখলাম। কালো মেঘ? দেখলেন? দেখলেন তো, আমি কিন্তু এই কথাটা আপনাকে অনেক আগেই বলেছি। আপনি আমার কথা কিছুতেই শুনতে চাননি। শুনলেন আজকে নিজের কানে ওকে বললো। তোমরা শুধু সারাদিন লোকনাথের কথাই শোনো। আমি কি বলছি সেটা কেউ একবারও শোনো না, আমার দিকটা কেউ একবারও ভেবে দেখো না। বিশ্ব, আবার শুরু করলি তুই? ভুল কি বলেছি মা আমি? তোমরা যদি আমার কথা ভাবতে তাহলে সারাদিন এইভাবে লোকনাথ লোকনাথ করতে না। এক্ষুনি তো বলবে আমি আমার ভাইকে হিংসে করছি, অথচ আমার কষ্টটা তোমরা কেউ কোনোদিন বোঝার চেষ্টা করো। আরে বিশ্ব, ছোট ভাইকে কেউ এভাবে কথা বলে রে? ও তো তোর ভালো চায় রে। আর ভুলে যাস না, তোর মাকে কিন্তু প্রথম রাজি করেছিল লোকনাথই। হ্যাঁ, কিন্তু ওই আবার এখন অন্নপূর্ণার মাথার উপর কালো মেঘ দেখেছে, তার মানে এই বিয়েটা হবে না। অথচ কালকে তোমরা নিজে কানে শুনলে তরিতাম্মার মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছে। তাহলে দোষ যে কেটেছে সেটা তুই জানলে কি করে বলতো বিশ্ব? তরিতা মা যেটা বলছে সেটা তো সত্যি নাও হতে পারে। না মা, তরিতাম্মার ক্ষমতার উপর তোমরা অবিশ্বাস করতে পারো, আমি করি না। বিশ্ব, আচ্ছা, তোমরা তো আচার্য ঠাকুরকে বিশ্বাস করো, উনিই যে ঠিক, এই কথাটা কে বলবে? তোমরা যে যাই বল, আজ থেকে আমি তরিতাম্মার কথা মতোই চলব। আমি বলে দিই। বিশ্ব, কেউ না দাদা, আচার্য ঠাকুর ভুল কিছু বলেননি। আচার্য ঠাকুরকে ভুল বোঝো না, আমরা সবাই তোমার ভালো চাই। চুপ কর লোকনাথ, যত দোষ সবকিছু তোর জন্য। সব যদি ঠিকই থাকবে তাহলে কেন বললি ছেলেটার মুখের উপর এইভাবে কথা? আজকে তোর জন্যই তো বাড়ি ছেড়ে চলে গেল। কমলা, না কমলা, লোকনাথকে কিছু বলো না, কিচ্ছু বলো না। কি করব বলো মা, এদের জন্য যে আমার খুব চিন্তা হয়। কারণ ওরা দুজনেই যে মাঙ্গলিক। আমার শুধু মনে হয় অন্নপূর্ণা দিদির যেন কোনো বিপদ হতে চলেছে। তাই তো আমার ভয় গো মা। দাদা, কাল তুমি আমাকে বিশ্বের বাড়িতে নিয়ে যাবে। ওর বাবা মার সাথে আমাদের পাকা কথা বলে নিতেই হবে এবার। লুতাতে যা কথা শুনে তোমরা কিন্তু ভুল করেছো পিসে। ও যাই বলে তাই হয় কিন্তু। আর চুপ কর না বেনি, সব সময় বড়দের কথার মধ্যেখানে তোকে কি একখানা কথা কইতেই হয়? কিন্তু দাদা দাদা বিশ্বের বাড়ির লোকজন তো কিছুই জানালো না দাদা। ওদের এই বিয়েতে মত আছে তো? না না, ওদের আমি চিনি, ওরা এক কথার মানুষ, ওদের কথার নড়চড় হবে না। শুধু 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 কি দাদা? বলছিলাম, তোরা একবার যদি আচার্যদেবের সঙ্গে কথা বলে নিতিস। দাদা, ওনার মুখ চেয়েতে এতদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, আর কত অপেক্ষা করবো দাদা? না জামাই, আমি বলছিলাম কি, দেখো আচার্য মশাই নিজে তো কিছু জানাননি, অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ সে তো কাটিয়ে এসেছি দাদা। তরিতা মা, অন্নপূর্ণা সব দোষ তো কাটিয়ে দিয়েছেন। কিন্তু জামাই তুমি। দাদা, আর কোনো কিন্তু নয়। শোনো, তোমরা তরিতা মায়ের ক্ষমতাকে অবিশ্বাস করতে পারো, আমরা পারবো না। শুধু আমরা কেন, সুন্দরবনের প্রত্যেকটা মানুষ জানে যে তরিতা মায়ের কোপে পড়লে কি হয়। ওনার অভিশাপ ফলতে কিন্তু বেশি সময় লাগে না দাদা। তোমাদের জমিদার মশাইও তো ওনার কথা শুনলেন না। এবার দেখো ওনার কি সর্বনাশটা হয়। তোমার শত্রু তো তোমার ঘরেই বাসা বেঁধে আছে। আমার ঘরে? কে সে?
তোমার বোন। ইমা, এই ফুলটা কালো হয়ে গেল কেন? বড় বউ, ওই শরবতের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু মেশানো ছিল। না না, তা কি করে হয়? ঠাকুরজি তো সবে শরবতটা বানিয়ে আমার হাতে দিল। যাক বাবা, পুজোটা ভালোই ভালোই মিটলো। গতবার গোপালের গয়না নিয়ে যা কাণ্ডটা হলো, পিসিমা তো খুব চিন্তায় ছিলেন। আপনিও পুজোয় বসতে যা দেরি করছিলেন, সব ভালোই ভালোই মিটে গেছে, এতেই শান্তি। বড় বউ, লোকনাথ না থাকলে ভালোই ভালোই কিছুই মিটতো না। ধন্যবাদ দাও লোকনাথকে, প্রাণ ভরে আশীর্বাদ করো ওকে। লোকনাথ? কেন হঠাৎ লোকনাথ আবার এসবের মধ্যে? হ্যাঁ বড়, সকালবেলায় মৌরি মিছরির শরবতটা যদি আমি খেতাম, তাহলে কিন্তু আরো বড় একটা বিপদের সম্মুখীন হতাম আমরা বড় বউ। বালাই ষাট, এসব এসব কি অলক্ষণে কথা আপনি বলছেন বলুন তো? আমি ঠিক কথাই বলছি বড়। সকালবেলায় ওই মৌরি মিষ্টির শরবতটা যেখানে পড়েছিল, লোকনাথ ওখানে কিছু ফুল ফেলেছিল, কালো হয়ে গেল ফুলগুলো। তারপর পুজোর শেষে আমি যখন আবার এই ঘরে ফিরে এলাম, কি দেখলাম জানো? ওই মৌরি মিষ্টির শরবতটা যেখানে পড়েছিল, সেখানে দুটো টিকটিকি মরে পড়েছিল বড় বউ। কি? হ্যাঁ বড়, তুমি আসার আগে আমি রহিমকে ডাকলাম, এই মেঝেটা পরিষ্কার করালাম। কি বলছেন আপনি? তার মানে ওই শরবতে বিষ ছিল? তাহলে এবার তুমি ভেবে দেখো বড় বউ। হ্যাঁ, ঠাকুরজি বলছিল বটে ওই মিছরিটা খারাপ। এমনও তো হতে পারে যে মিছরিটার জন্যই পুরোটা বিষিয়ে গেছিল। ওই মিছরি কিন্তু গোপালের পুজো দেওয়া হয়েছিল বল, গায়ের সবাই সেই মিছরি খেয়েছে, আর ওর কিন্তু কিচ্ছু হয়নি বল। তাহলে এটা তো আপনি ঠিক কথাই বলছেন। আমরাও তো খেয়েছিলাম, গায়ের সবাই খেয়েছে, ওই কারোর তো কিছু হয়নি। বড় বউ, এই শরবতটা মাধবী বানিয়েছিল, তাই তো? হ্যাঁ, কিন্তু তার সঙ্গে বিষের কি সম্পর্ক? আছে 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 বড়, এর মধ্যে বিশেষ সম্পর্ক আছে। মাধবী? সে আপনার নিজের বোন, মাধবী আপনাকে নিজে হাতে? আমার কিন্তু মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। না বড়, আমি ভুল করছি না বড়। মাধবী আর আদিত্য তাদের নিজেদের ছেলের প্রতি কতটা দুর্বল, সেটা আমাদের কারোর কাছে অজানা নয়। ওদের বিশ্বাস তরিতা মা বলে যিনি আছেন, উনি নাকি ওদের ছেলেকে নতুন করে জীবন দিয়েছেন। আমি তো বনভূমির পুজো করতে অস্বীকার করেছি, তাই তরিতা মার কাছে আমি শত্রু। হ্যাঁ বড়, ওই শত্রু ওর কাছে। ওরা তো সেই সুযোগটা কাজে লাগিয়েই হয়তো। দোহাই আপনার, এমনটা ভাববেন না। আমি নিশ্চিত আপনার এই ধারণা ভুল। বেশ,
আমি কালই একবার আচার্যদেবের কাছে যাব, সেখানেই প্রমাণ হয়ে যাবে কোনটা ভুল কোনটা ঠিক। আর তারপরেই এমতো অবস্থায় আমার কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত তা আমি স্থির করব। লোকনাথের আশঙ্কাই বোধহয় ঠিক রাম। অন্নপূর্ণার রাহু উচ্চস্থানে, বিশ্বর নিচস্থ, তাই এই বিয়েতে বাধা পড়ার সম্ভাবনা প্রবল। গুরুদেব, তার মানে এ বিয়ে কি হবে না? কিন্তু গুরুদেব, ওই তরিতা মানে কি অন্নপূর্ণার সব মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছেন, বলেছেন এই বিয়েতে নাকি কোনো বাধা নেই। তরিতাকে আমার থেকে কে ভালো চেনে রাম? সে শুধু নিজের ভালোটুকুই বোঝে রাম, অন্যের ভালো নয়। জানো বাবা, আচার্য ঠাকুর আর মা তরিতার মধ্যে একবার যুদ্ধ হয়েছিল। কিন্তু সেই যুদ্ধে আচার্য ঠাকুরের দিকে ছোড়া তীর আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। গুরুদেব, লোকনাথ এ কি বলছে গুরুদেব? সেসব অনেক আগের কথা রাম। তবে তরিতার এই গায়ে আসার উদ্দেশ্য কিন্তু সাধু নয়। সে কি? তবে বেশি বাড়লে পতন অনিবার্য। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাম, তরিতার পতন আসন্ন। গুরুদেব, আপনি মাথার উপর আছেন বলে আমরা একটু ভরসা পাই। না রাম, আমি কি করব? সবই তো তাঁর কৃপা। আচার্য ঠাকুর, তুমি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করো না গো, যাতে অন্নপূর্ণা দিদির কোনো কষ্ট না হয়। লোকনাথ, লোকনাথ আমার কাছে এত আমি কেন? তুই তো শিব ঠাকুরকে বল না তোর অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার জীবন থেকে সব অমঙ্গল কাটিয়ে দিতে। আমি কি পারবো ঠাকুর? তুই না পারলে কে পারবে রে লোকনাথ? তুই না পারলে আমার সমস্ত গণনা যে ভুল হয়ে যাবে, সব ভুল হয়ে যাবে। রাম, গুরুদেব, বিশ্বর দিকে একটু নজর রেখো। আজ রাত থেকেই কিন্তু ওর
রাহুর দশা শুরু হচ্ছে।